আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের বিভিন্ন সমস্যা সম্মুখীন হয়ে থাকেন, যেমন কৃষিকাজ যারা নতুন করেন তাদের জন্য কিছু পরামর্শ নিয়ে আমি আছি। আপনাদের কি সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। পরের ভিডিও হবে আপনি সেই সমস্যা সম্পর্কে, ইনশাআল্লাহ। আর আজকে যে ভিডিওটা করবো সেটা হলো ধুন্দুল গাছ। আপনি বর্ষাকালীন সবজির ভেতরে ধুন্দুল একটি অন্যতম সবজি। ধুন্দুলে খুব পরিশ্রম খুব বেশি হয় এটা বলা যাবে না, কিন্তু হয়, কিন্তু খুব কম হয় পরিশ্রম। আর ধুন্দুলে বর্ষাকালীন বাজার মূল্যটাও মাশাআল্লাহ ভালোই থাকে। এই জন্য আপনারা ধুন্দুল চাষ করে দ্বিগুণ লাভবান হতে পারেন। এখন আরও বেশি কথা না বলি আপনাকে কীভাবে ধুন্দুলটা চাষ করবেন। আপনি ধুন্দুলের বিচি কিনে আনতে পারেন, অথবা যে হাইব্রিড জাতটার চারাটা সেটা আনতে পারেন। বিচি কিনে হাইব্রিড বিচিটা যদি ভালো পান সেটা আনলেই ভালো। আপনি লাগানোর পরে মিনিমাম যখন গাছ মাচায় উঠে গেছে বা ঝাড়ার কাছাকাছি চলে আসবে, তখন আপনি সাইডের, এত দূরে লাগবে না, সাইডের মাটিটুকু সরায় পচা শাকসবজির যে খোলসটা পান, মানে হলো আপনাদের যেটা বলবো হলো, এটি খুব গুরুত্বপূর্ণ, সকল গাছের ব্যাপারে এটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পচা পচা জিনিসপত্র, পচা বলতে সকল পচা জিনিস না, সবজি পচা। আপনি সবজি খান, সেই সবজির খোলস যেগুলো হয়, মানে হলো আঁশ চামড়া টামড়া যেগুলো খান না, সেগুলোকেই এমন একটি পাত্রের ভেতর জমাবেন। সেই পাত্রটা যখন পচে সার তৈরি হবে, তখন সেটি একটি জৈব সারের মতো রূপান্তর হবে। সেটি যখন আপনি গাছের গোড়ায় দিবেন, খুব সুন্দর ফলন পাবেন এবং গাছের পাতার সাইজটা ভালো হবে। দেখেন আমি এই গাছের গোড়ায় দিছি, মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। ছোটো থাকতে দিয়েছি, এখন আবার দেওয়ার সময় হয়ে আসছে, এখন আবার দিতে হবে। এর জন্য আপনারা চেষ্টা করবেন যাতে উঠে দিতে পারেন। আর ধুন্দুলের ফলন একটু বয়স লাগবে, একটা বয়স ছাড়া আপনি ভালো ধুন্দুলের ফলন পাবেন না। গাছ আগে ভালো মতো মাচায় বাইরে যাক, তারপর আস্তে আস্তে ফলন আসবে। যেমন আপনাদের দেখাই, এই দেখেন ধুন্দুলের ফলন আসতেছে, তারপরে আসতেছে, কেবল মতো আসতেছে, একটু সময় লাগবে। বেশি তাড়াহুড়ো করবেন, বলবেন যে এখনই লাগবে, তাড়াতাড়ি লাগবে, এত বেশি তাড়া দিবেন। গাছের সময় গাছ নিজেই ফলন দিবে। আর ভালো ডাক্তার নেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।